আজকের ভিডিওটি সমসাময়িক প্রসঙ্গে অর্থাৎ টাকার মধ্যে মন্দিরের ছবি নিয়ে। এই বিষয়ে আমার একটি যুক্তিসঙ্গত মতামত রয়েছে, ব্যাপারটি আপনাদের কাছে তুলে ধরছি। আর সেটি হলো, টাকায় মসজিদের ছবি থাকলে মন্দিরের ছবি থাকতে পারবে না কেন? প্রশ্নটা খুবই যৌক্তিক, কারণ বাংলাদেশে একটি সেকুলার রাষ্ট্র, এখানে সব ধর্মের মানুষ বসবাস করে, তাই সব ধর্মীয় স্থাপনার সম্মানও রাষ্ট্রীয়ভাবে দেওয়া যেতে পারে। কিন্তু প্রশ্নটা উঠছে তখন যখন 20 টাকার নোটে আগে ছিল 7 গম্বুজ ঐতিহাসিক মসজিদের ছবি, সেই জায়গাতেই এখন দেওয়া হয়েছে কান্তজির মন্দির। প্রশ্ন হলো, মসজিদের জায়গাতেই কেন মন্দির হতে যাবে? 50 টাকার নোটে অন্য কিছু ছিল, সেখানে কেন দেওয়া যেতে পারলো না? বা একদম নতুন কোনো নোটে কেন দেওয়া গেল না? এমনকি 100-500 টাকার নোটেও তো দেওয়া যেতে পারতো। এই জায়গায় মুসলিম সমাজের একটা স্বাভাবিক কৌতূহল থেকেই যাবে, এমনকি ক্ষোভও দেখা দিচ্ছে। ইদানিং মানুষ এটা নিয়ে খুব বেশি আলোচনা করছে, কারণ তারা এটিকে প্রতিস্থাপন হিসাবে দেখছে, অর্থাৎ সহাবস্থান। এটি কোনো সহাবস্থান হিসেবে নয়। ভারতে মসজিদ ভেঙে মন্দির বানানোর অনেক দৃষ্টান্ত দেখেছি। তাই বাংলাদেশের মতো স্পর্শকাতর জায়গায় এমন কাজ যদি ইচ্ছাকৃত হয়, তবে সেটা বিশাল সংকট তৈরি করতে পারে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত 95% মুসলমানদের দেশে এটা স্বাভাবিকই বিভেদ তৈরি করবে। এটা কি নিছক নোটের ডিজাইন পরিবর্তন, নাকি মুসলিম জনসাধারণকে উস্কে দেওয়ার চেষ্টা বা প্রচেষ্টা, বা অন্য কিছু, নাকি পরিকল্পিত কোনো প্ররোচনা? এই প্রশ্নগুলো নিঃসন্দেহে খতিয়ে দেখার দরকার রয়েছে, কারণ ধর্মীয় অনুভূতি এখানেই নিছক আবেগ নয়, বরং জনগণের অন্তরের গভীরে গাঁথা রয়েছে এই বিশ্বাস। আমরা চাই শান্তি, সহাবস্থান, সম্মান, কিন্তু সম্মানের নামে এক পক্ষের জায়গা দখল করে আরেক পক্ষকে জায়গা করে দিলে সেটা কিন্তু কোনো সম্মান নয়, বরং এটা মুসলমানদের আবেগকে পুঁজি করে ব্যবসা করার নামান্তর, অথবা মুসলমানদেরকে উস্কে দেওয়ার একটি বড়সড় ষড়যন্ত্র হিসাবে আমরা দেখছি। আসুন এর বিরুদ্ধে আমরা ঐক্যমত্য গড়ে তুলি, যাতে করে আমাদের দেশে ভবিষ্যতে এরকম কোনো ষড়যন্ত্র কেউ করার চেষ্টা না করতে পারে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।